রিক্সা বাড্ডা যাবে? যাবো না। যাবে না মানে 50 টাকা দেব। আরে কইলাম তো যাবো না। আমার রিক্সা উনি যাইব। উনি যা দেবেন তার চেয়ে আমি ডবল ভাড়া দেব। সাইড ডাবল দিলেও আমি যাবো না, আপনি নামেন। হ্যাঁ রাজু জিদ করে না, তুমি ওনাকে নিয়ে যাও, আমি একভাবে না একভাবে চলে। আরে না না, আপনি এই রোদ্রে কষ্ট করবেন, তাছাড়া উনি তো জুয়ান মানুষ, উনি একটু কষ্ট করুক, আপনি নামেন। নামেন তো ভাই। এমন একটা ভাব দেখালি মনে হয় তোর বাবা। যদি সত্যি উনি আমার বাবা হইতেন তাহলে এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ছেলে আমি হইতাম। রিক্সা ওঠেন ওঠেন। রাখো। হ্যাঁ রাখো। জানো মমতা, রাজু আজ কি করেছে? কি? 50 টাকা বেশি দেবে সেই ভাড়া ছেড়ে দিয়ে ও আমাকে নিয়ে এসেছে। প্যাসেঞ্জার যেই বলল আমি ওর বাবা হই কিনা, উত্তরে কি বললো জানো? ও যদি আমার সন্তান হতো তাহলে নাকি ও নিজেকে পৃথিবীর সবচাইতে বড় সৌভাগ্যবান সন্তান মনে করত। তুমি ওকে দেখে বলো তো মমতা, আজকের এই রাজুকে দেখে কি সেই দিনে রাজু মনে হয়? আচ্ছা বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, ঘুরে ফিরে তোমার সঙ্গে ওর বারবার দেখা হচ্ছে কেন? এই ঢাকা শহরটা খুব একটা বড় নয় বলে। আচ্ছা বড় না মানলাম, কিন্তু আমার সঙ্গে তো ওর দেখা হচ্ছে না, শুধু তোমার সঙ্গে দেখা হচ্ছে। আচ্ছা ও কি রিক্সা নিয়ে তোমার অফিসের সামনে বসে থাকে নাকি? এই তোর উদ্দেশ্যটা কি বলতো? উদ্দেশ্য করলে ভুল হইব, এই মনটার ভিতর একটা লোভ জমা হয়েছে। লোভ? হ, মারে মা বইলা ডাকার লোভ, বাবারে বাবা বইলা ডাকার লোভ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার বাবা মারে কেন জানি নিজের বাবা মায়ের মতো মনে হয়। শুনেছ এই লোফারটার কথা শুনেছ? আচ্ছা ও কোথায় ভাগ বসাতে চায়? ওর কত বড় সাহস! এতে সাহসের কি হলো? পৃথিবীর সব সন্তানই মাকে মা বলে ডাকতে পারে। না, অসম্ভব। আমার মাকে কেউ মা বলে ডাকতে পারবে না। আর ওর মতো একটা ফালতু ছেলে আমার মাকে মা বলে ডাকবে আর আমার বাবাকে বাবা বলে ডাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। এই বেরিয়ে যা, আমার মা ছাড়ো তো। কি করছো বলছি? জায়গা থেকে নষ্ট করে দিয়েছি। আরে তোরা? ওয়ালাইকুম সালাম। সাগর, তুই বাজিমাত করে দিয়েছিস, এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিস। হ্যাঁ সাগর, তুই কিন্তু বলেছিলি ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে দামি কোন হোটেলে খাওয়াবি। দামি হোটেলে খাওয়াতে হবে কিন্তু। দামি হোটেলে খাওয়াতে অনেক টাকার ব্যাপার, এত টাকা। টাকা আমি দিচ্ছি, সাগর তুই দাঁড়া। আচ্ছা মা, বাবা, বাবা এই নে 1010 আছে, এতে হবে না? হ্যাঁ, আমার লক্ষ্মী মা। বাবা আসি। মা যাই। এই চল। তুমি এত টাকা কোত্থেকে পেলে? তুমি আমাকে সোনার বালা গড়িয়ে দেওয়ার জন্য মাসে মাসে যে টাকা দিতে, সেই টাকা। কিন্তু তোমার না অনেক দিনের শখ একজোড়া সোনার বালার। রাখো তো তোমার শখ, সন্তানের খুশির কাছে ওই সোনার বালা কিছুই না। আর তাছাড়া সাগর একটা ভালো চাকরি পেয়ে গেলে এমন সোনার বালা কত গড়িয়ে দেবে। আয় আয়। এক্সকিউজ মি, সরি স্যার, এই কর্নারটা প্রতিদিন একজনের জন্য বুক থাকে। যদি কিছু মনে না করেন আপনারা অন্য কোনো টেবিলে গিয়ে বসুন। ওকে, যাচ্ছে। কিন্তু প্রতিদিন এই টেবিলটা কার জন্য বুক থাকে জানতে পারি? জি স্যার, শিল্পপতি আশরাফ খন্দকারের একমাত্র মেয়ে মোহনা খন্দকারের জন্য। প্রতিদিনই উনি বান্ধবীদের নিয়ে ডিনার করতে আসেন। ঠিক আছে, আমরা বছরে একবার দামি হোটেলে আসতে পারি না, আর সারা বছরের জন্য বুকিং। ও মাই গড। তুই মোহনার ব্যাপারটা জানিস না বলেই বলছিস। এই মেয়ের সবকিছুই অন্যরকম। সকালে 6 জন সিকিউরিটি নিয়ে জগিং করতে লেডিস পার্কে যায়। যেমন সুন্দরী মেয়ে ঠিক তেমনি ধনী। হে তো দেখছি সত্যি রাজকন্যা।
তোরা বস। হ্যাঁ, আজ কি খাওয়া যায় বলতো? আজকের বিলটা কিন্তু আমি দেব। না না, আমি দেব। শোন, রোজ রোজ আমার এসব ভালো লাগে না। আমি এখানে কারোটা খাওয়ার জন্য আসি না। আমি আসি তোদের সাথে টাইম পাস করতে, তোদেরকে এন্টারটেইন করতে। আমার টাকা প্রতিদিন 2 হাতে খরচ করলেও কমবে না। বাবা, এত টাকা খরচ করে? কিরে, প্রতিযোগিতায় আমার ইচ্ছে হয়। কোন যোগ্যতায়? কেন, তোর এই যোগ্যতাতেই। তবে কিছু ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করতে হবে কত? লাখ 2। হ্যাঁ, 2 লাখ? রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না। হুম, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বদলে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে। সবাই বলবে কোটিপতির জামাই। জামাই হতে আপত্তি নেই, কিন্তু তার আগে প্রয়োজন টাকার। আর চাকরি বাকরি না পেলে টাকা নামের সোনার হরিণ আমার হাতে ধরা দেবে না। আপনি সত্যি সৌভাগ্যবান রহমান সাহেব। বাবা হিসাবে আসলে আপনি একজন রিয়েল মডেল। আপনি পারলেন আপনার স্বপ্নকে পূরণ করতে। আপনার মতো একজন বাবাকে পুরস্কৃত করার সম্মান থেকে নিজেকে আমি বঞ্চিত করতে চাই না রহমান সাহেব। আর তাই আপনার ছেলেকে চাকরিটা আমিই দিলাম। নিন। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি বলছো তো? তোমার মালিক সাগরকে চাকরি দেবে? আরে দেবে কি, দিয়ে দিয়েছে। এই যে দেখো, অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমাদের ফার্মের চিফ অ্যাকাউন্টেন্ট হবে তোমার ছেলে। শুরুতে কত বেতন দেবে জানো? 30,000। মাশাআল্লাহ। আরো আছে। অফিস থেকে গাড়ি দেবে, ফলে আসা যাওয়ার নো চিন্তা। ভালোই তো হলো, তোমাকে আর বাসে ঠেলাঠেলি করে অফিসে যেতে হবে না। এইবার সাগরের গাড়িতে অফিসে যেতে পারবে। হ্যাঁ, এখন এক কাজ করো, আলমারিটা খুলে দেখো তো সেই টাইটা কোথায় রেখেছো। খুঁজে বের করে দাও। তাই দিয়ে কি করবে? তোমাকে বলেছিলাম না, আমার বাবার ইচ্ছে ছিল আমি বড় একটা চাকরি পেয়ে টাই লাগিয়ে অফিসে যাই। বাবার এই সাতটা তো আমি পূরণ করতে পারিনি, তাই ওই টাইটাও ব্যবহার করা হয়নি। টাইটা লাগিয়ে সাগর প্রথম দিন অফিসে যাবে, তুমি তাকিয়ে তাকিয়ে দেখবো। এ কি, তোমার চোখে পানি? সুখের কান্নার পানি কি শুধু আমার চোখে দেখলে? এই পানি যে তোমার চোখে কোনো জমা হয়ে গেছে মমতা। ভাই, আরে কি করতেছেন? আমাকে মরতে দিলে না কেন ভাই? কেন তুমি আমাকে বাঁচালে? এই জীবনের ভার যে আমি সহ্য করতে পারছি না। কি করতেছেন আপনি? কি হয়েছে আপনার? ভাই, পেশায় আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আমার সহায় সম্বল যা কিছু ছিল তা দিয়ে আমি কিছু আইপিএস বানিয়েছিলাম। খুব কম দামে ভালো আইপিএস। একবার চার্জ দিলে সারা দিন কারেন্ট থাকবে, কিন্তু কোনো পাবলিসিটি করতে পারিনি বলে একটিও বিক্রি হয়নি। সব দোকান থেকে আইপিএস ফ্রি দিয়ে গেছে। মানুষের কাছে আমার লাখ লাখ টাকা ঋণ। আমি আর এই ঋণের বোঝা সইতে পারছি না, তাই মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই। কি বলতেছেন ভাই? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কথা? শোনেন, একজন মানুষ আমারে শিখাইছে হারায়া যাওয়ানের নাম জীবন না, সংগ্রামের নাম জীবন। সংগ্রাম করে বাঁচেন, কাপুরুষের মতো মরবেন কেন? আবার চেষ্টা করেন, দেখবেন একদিন ঠিকই সফল হইবেন। এই সাগর, বলো মা। ঘোর, ইয়ে। টাইটা বেঁধে দি। তাই? হ্যাঁ, তোর বাবা কিনেছিল। বড় চাকরি পেলে টাইটা পরে অফিসে যাবে। পড়া হয়নি, তাই রাতে টাইটা বের করে দিতে বলল। বের করে দিলাম। আধ ঘন্টা ধরে তোর বাবা নিজের হাতে ইস্ত্রি করলো। তোর বাবার তখনকার আবেগ যদি দেখতিস। ফালতু আবেগ। মা, এই সময় এই ধরনের টাই কেউ পরে?
যত সব। মা, মনে হয় আমার গাড়ি এসে গেছে। তুই একটু অপেক্ষা কর, আমি তোর বাবাকে ডাকি। টাইটা পছন্দ করেনি বুঝি? না না, পছন্দ করবে না কেন? ও বলেছিল জামার রঙের সঙ্গে টাইয়ের রংটা মানাচ্ছে না। চলো, সাগর বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, চলো। যাও। সাগর তোমাকে রেখে চলে গেল? আরে পাগলি, কোম্পানি গাড়ি দিয়েছে চিফ অ্যাকাউন্টেন্টের জন্য, আমার জন্য তো নয়। তুমি সাগরের বাবা, তুমি সাগরের সঙ্গে গাড়িতে যেতে পারবে না? এ কোন ধরনের নিয়ম? আহা, বাবা ছেলের সম্পর্ক বাড়িতে, অফিসে সাগর হলো আমার স্যার, সবার সামনে সাগরকে আমার সালাম দিয়ে কথা বলতে হবে। বুঝি না, তোমাদের কথা বুঝি না। এখন তুমি আবার সেই বাসে ঝুলে চলে। হ্যাঁ, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি ঠিকই পৌঁছে যাব। আসেন। তুমি আসেন। যা, খোদা হাফেজ। আসি। এসো। রাজু, আজ আমি একটা কথা বলবো, তোমাকে রাখতে হবে। রাখমু। কি করতে হইব কোন? রিকশাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। কেন? আমি তোমাকে রিকশাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু চাচা, না না, আমি কোনো কথা শুনবো না রাজু। আমার ছেলে আজ থেকে নতুন জীবন শুরু করেছে, আমি চাই তুমিও শুরু করো। এমন কিছু করো যাতে তোমাকে আর রিকশা চালাতে না হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বাবা, বাবা কিছু বলবে? এই হিসেবগুলো ঠিক বুঝতে পারছি না, তুমি কি একবার দেখে দেবে? স্যার ডেকেছেন, তুই বস, আমি এসে দেখে দিচ্ছি। ঠিক। রাজকন্যার জন্য প্রতিযোগিতা করতে হলে এটা কোনো টাকাই না, টাকাটা জোগাড় হলে আমাকে বলিস, এমন একটা বুদ্ধি দেবো যে তোর ভাগ্যটাই বুঝে যাবে। আর যদি একবার বদলে যায় তাহলে তোর পরিচয়টাই পাল্টে যাবে, সবাই বলবে কোটিপতির জামাই। লোকটা কে? আগে তো কখনো দেখিনি। ঠিক আমারই মতো বডিগার্ড নিয়ে জগিং করছে, সম্ভবত শহরে নতুন। যাকগে, নতুন পুরানো যেই হোক তাতে আমার কি, আমি এখন সোজা বাসায় ফিরে যাব।
ম্যাডাম কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না। ম্যাডাম আমরা কি আরেকটা গাড়ি আনাবো? এত সময় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। এই নাও চাবি, গাড়ি ঠিক করে নিয়ে এসো। ম্যাডাম আপনি যাবেন কিভাবে? হেঁটেই যাব। কিন্তু ম্যাডাম যা বলছি তাই করো। জি। এক্সকিউজ মি, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যাই বলা যায়। আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। গাড়ি স্টার্ট হচ্ছে না? যদি কিছু মনে না করেন আমি আপনাকে লিভ দিতে পারি, অবশ্য আপনার যদি আপত্তি না থাকে। রাখুন রাখুন, এই তো আমাদের বাড়িতে এসে গেছি। এসে গেছি তাহলে। বসে আছেন কেন? নামুন, অন্তত এক কাপ চা তো খেয়ে যাবেন। নো থ্যাঙ্কস, অন্যদিন। কেন? আমার একটা মিটিং আছে। টাকার অ্যামাউন্ট আমার কাছে বড় নয়, আমার কাছে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসঘাতকতা। আমরা সবাই মিলে একটা পরিবার। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, বেতনের বাইরে আপনাদের বিপদে, আপনাদের যে কোনো সমস্যাতে আপনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি। টাকা হারিয়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ একটাই, আমি সবার বিপদে আপদে এভাবে পাশে দাঁড়ানোর পরেও আমার অফিস থেকে টাকা চুরি হবে এটা ভাবতে আমার নিজেরই লজ্জা লাগছে। কিন্তু স্যার, টাকাগুলো কে চুরি করলো এটা আমরা সবাই দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। ওকে, আপনারা কাজ করুন। রহমান চাচার ছেলে টাকাগুলো নিল না তো? যাই, স্যারকে জানাই। তুমি কি সাগরকে সন্দেহ করছো? সন্দেহ না মমতা, আমি মোটামুটি নিশ্চিত সাগর ছাড়া তো টেবিলের সামনে কেউ ছিল না। ওকে বসিয়ে রেখে আমি স্যারের রুমে গিয়েছিলাম। মমতা, আমার রক্ত তো চোরের রক্ত না, তাহলে তাহলে সাগর কেন টাকা চুরি করবে? প্লিজ বলুন না, কে আপনি? মোহনা বলছি। ওরে বাপ রে বাপ, আকাশের চাঁদ, হঠাৎ মাটির মানুষের কাছে ফোন করার প্রয়োজন হলো কেন? আজ যে মাটির মানুষকে কাছ থেকে জানা শখ হচ্ছে তাই। তাই নাকি? কার জন্য সেই শখ? কে সেই সৌভাগ্যবান? শোনো, অফিসে কি হয় একটু ফোন করে জানিও কিন্তু। মা, একটু একটু এদিকে এসো। কি রে? হাই শোনা। কি কি হয়েছে? এমন করছিস কেন? মা, বাবাকে বলো যে করে হোক আমাকে বাঁচাতে। অফিস থেকে টাকাগুলো আমি নিয়েছিলাম। কি বলছিস তুই? হ্যাঁ মা, পুলিশ বাইরে দাঁড়ানো। দরজা খুলুন, দরজা খুলুন। কি বললে? সাগর টাকা চুরি করেছে? হ্যাঁ, কেন করেছে, কি জন্য করেছে তুমি পরে শোনো। তুমি আগে আমার সাগরকে বাঁচাও। তুমি তুমি কি বলছো মমতা? হ্যাঁ, যা বলছি তুমি তাই করো। তুমি আমার সাগরকে বাঁচাও, আমার সাগরকে বাঁচাও। বাড়িতে কে আছেন? দরজা খুলুন। কি করে বাঁচাবো? পুলিশ দরজায় দাঁড়ানো, তল্লাশি করলে ওরা সাগরের কাছে টাকা পাবে। ওগো, আমি জানি না, তুমি আমার সাগরকে বাঁচাও। তুমি আমি কষ্ট করে যে সন্তানকে মানুষ করেছি তার হাতে হাত করা পড়াতে দিও না। আমার সমস্ত কষ্ট এই মুহূর্তে নিঃশেষ হতে দিও না। কি হলো? বাড়িতে কে আছেন? দরজা খুলুন। ওকে বাঁচাও। সাগরকে বাঁচাতে গিয়ে তুমি যে কষ্ট পাবে সে কষ্ট সহ্য করতে পারবে তো? হ্যাঁ, মায়ের কাছে সন্তান জন্ম দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি আছে?
ওই কষ্ট যখন সহ্য করতে পেরেছি, তখন যে কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো। তুমি শুধু আমার সাগরকে বাঁচাও, বাঁচাও। বেশ, তুমি গেট খুলে দাও। কি হলো, দরজা খুলছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। কি হলো, দরজা খুলতে এত দেরি করলেন কেন? আমরা বাড়িটা তল্লাশি করব। দাঁড়ান, চোর ধরতে এসেছেন তো? চোর আপনার সামনে দাঁড়িয়ে। আমি অফিসের টাকাগুলো চুরি করেছি। দিন, হাতে হাত করা পড়িয়েতে। চলো। আসুন। তোর বাবার গলায় রাজু ছুরি ধরেছিল, ওকে আমি চর মেরে অনেক কথা বলেছিলাম। তোর ছবি দেখে ওর মাকে হতভাগী মা বলে তিরস্কার করেছিলাম। সন্তানের মতো সন্তান বলে তোর জন্য আমি অহংকার করেছিলাম। রাজুর কাছে তুই আজ আমাকে ছোট করে দিলি। তুই আমার অহংকারকে মিথ্যে করে দিয়ে আমাকে বুঝিয়ে দিলি আমি একজন হতভাগী মা। এসো। আরে কই নিয়ে যাও আমারে? আরে চলো না, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে। হ্যালো রাজু, তুমি কোথায়? একটা বিশেষ কাজে গ্রিন রোড যাচ্ছি। তোমাকে আমার অনেক প্রয়োজন রাজু। 39/2 গ্রিন রোডের এই ফ্ল্যাটে চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো, ভেতরে এসো। এসো, দেখো তো এই ফ্ল্যাটটা তোমার পছন্দ হয়েছে কিনা। ফ্ল্যাটটা তোমার জন্যই কিনেছি। আল্লাহ রে, পছন্দ মানে কি কও তুমি? একদিন তুমি তোমার সর্বস্ব বিক্রি করে সব টাকা আমার হাতে তুলে দিয়েছিলে। সেই টাকার কারণে আজ আমি ঢাকা শহরে প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়েছি কোটিপতি। তোমার টাকা তোমাকে ফিরিয়ে দিয়ে আমি তোমাকে ছোট করতে চাই না, আর তাই তোমাকে এই ছোট্ট উপহার দিতে চাই। এই সাজানো ফ্ল্যাটটা আমি তোমার জন্যই কিনেছি। আমার লাগা কিনছো? তুমি সত্য কইতেছো? হ্যাঁ, সত্যি তোমার জন্য। রাজু, সত্যি আজ আমি বুঝছি তুমি আমারে কত ভালোবাসো, তুমি আমার কত আপন, কত আপন। রাজু, ছি ছি ছি। তুমি তাহলে এই দৃশ্য দেখানোর জন্য আমাকে এই বাড়িতে আসতে বলেছো? এসব কি বলছো তুমি? আমার কথা শোনো। কি শুনবো? একটা খালি বাড়িতে তুমি একটা জলজান্ত মেয়েকে জড়িয়ে ধরে প্রেমের উপাখ্যান শোনাচ্ছ। আমি কি কিছুই বুঝি না? ললিতা প্লিজ। আমার মা ঠিকই বলেছিল তুমি একদিন আমাকে ঠকাবে। আজ তুমি শুধু আমাকে ঠকাওনি, আমার ভালোবাসাকে নিজের হাতে গলা টিপে তুমি খুন করেছো। আজ বুঝতে পেরেছি আমার মা ছিল সঠিক, আসলে আমি ভুল করেছি। ললিতা, তুমি কোনো ভুল করনি। করেছিলাম,
কিন্তু আজ সব ভুল আমি শুধরে ফেলবো। আজকের পর থেকে তোমার আমার মাঝে আর কোনো সম্পর্ক থাকবে না। আমার মন থেকে তোমার নাম আমি চিরতরে মুছে ফেলবো। ললিতা, খবরদার, তুমি আর আমার পিছু নেবে না। আর যদি নাও তাহলে আমার মরা মুখ দেখবে। আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি আজ নিঃস্ব হয়ে গেলাম বিজলি। সামান্য ভুলের জন্য ললিতা আমার জীবন থেকে হারিয়ে গেল। হারিয়ে গেল আমার সব ভালোবাসা, আমার প্রেম, আমার সব। সাগর, সাগর, মা, তুই মনে হয় ভুল করে অন্য কারো শাড়ির প্যাকেট নিয়ে এসেছিস। ভুল করে না মা, এইটা তোমার জন্য এনেছি। আরে বোকা, এটা তো সাদা শাড়ি, বিধবা শাড়ি। এই শাড়ি তুই আমার জন্য আনবি কেন? মা, যারা তাদের মেয়ের সাথে আমার বিয়ের কথা আলাপ করতে এই বাড়িতে আসছেন তাদেরকে আমি বলেছি আমার বাবা মা কেউ নেই। বলেছি ছোটবেলা থেকে আমাকে দুঃসম্পর্কের এক বিধবা আত্মীয় কোলে পিঠে করে মানুষ করেছে। তাছাড়া মোহনার বাবাও চায় মোহনার সাথে যে ছেলের বিয়ে হবে তার আগে পিছে কেউ থাকতে পারবে না। আমার বাবা জেলখানা, চুরির অপরাধে জেল খাচ্ছে। কোন চোরের ছেলের সাথে কি কোন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে দিবে? সাগর, সস্তা আবেগ দেখিয়ে কোনো লাভ হবে না। যাও, শাড়িটা পরে ফেলো। না, আমি পরবো না। আমার স্বামী এখনো বেঁচে আছে। আমার জন্য পরবে, আমার জন্য তোমাকে পড়তেই হবে। না, আমি পরবো না। তোর সাজানো নাটকে আমি অভিনয় করতে পারবো না। যদি তুমি এই সাদা শাড়িটা না পরতে চাও তাহলে 25 বছর আগে এক সন্তান হারিয়েছ, আর 25 বছর পর আরেক সন্তানকে হারাবে। তাই তোমাকে শেষবারের মতো বলছি মা, দুটো কাজের মধ্যে একটা তোমাকে করতেই হবে। হয় তুমি আমার মঙ্গলের কথা ভেবে সাদা শাড়িটা পরবে, আর তা না হলে সাদা শাড়িকে কাফন বানিয়ে মা হয়ে সন্তানের লাশে কাফন জড়িয়ে দিবে। বলো কোনটা চাও? বলো মা, তুমি কোনটা চাও? মা হয়ে সন্তানকে কাফনে জড়িয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেননি, আর তাই তোর জন্য আমি সাদা কাপড়টা পরে দেব। কিন্তু সাগর, আমিও দেখতে চাই বাবা মাকে নিচে নামিয়ে তুই কত উপরে উঠতে পারিস। সাগর, তুমি যে তোমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের কথা বলেছিলে, উনি কোথায়? হয়তো উনি ওনার কথাই বলেছিলাম। আমরা ঠিক করে এসেছি সামনে শুক্রবারই বিয়ে। সাগরের কাছে নিশ্চয়ই সব শুনেছেন। আমি সব বলেছি। আমি সাগরের কাছে সব শুনেছি। আপনি ছোটবেলা থেকে সাগরকে দেখাশোনা করেছেন, বড় হতে সাহায্য করেছেন, আর তাই আপনিও সাগরের সঙ্গে আমার বাড়িতেই থাকবেন। চোখের পানি মুছে ফেলো মমতা। সেদিন বলেছিলাম না, ছেলেকে বাঁচানোর জন্য যা করব তা সহ্য করতে পারবে তো? কেঁদো না মমতা। যে সন্তান আমাকে চোর, তোমাকে বিধবা সাজালো, সে তোমাকে চাকরানি সাজিয়ে তার শ্বশুর বাড়ি রাখবে? এটাই তো স্বাভাবিক। তাই বলে কোনো সন্তান
তার মা বাবার সাথে এমন করবে, এটা কেউ ভাবতে পারে? বেঁচে থাকার জন্য তোমার সামনে আর কোনো পথ খোলা নেই মমতা। যতদিন আমার সাজা শেষ না হচ্ছে ততদিন তোমাকে ওর সাথেই থাকতে হবে। ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালা। ফালা, সব ফালা, কিচ্ছু রাখবি না, সব ফালাই দেয়। ভাড়া না দিয়া ভাগছে, ঘর পরিষ্কার কইরা তালা দিয়া চলায়। কি ব্যাপার, এভাবে মালপত্র ফেলছেন কেন? বাড়ির লোকজন কোথায়? ভাড়া না দিয়া ভাগছে। ভেগেছে মানে? কোথায় গেছে জানেন? জানলে কি আর আমার টাকা মারতে পারতো? ফালতু বেচালের টাইম নাই, সরেন। যত সব ঝামেলা আমার ঘরে। রাখো, তুমি চাটা নিয়ে আসো। এদিকে একটু আসো তো। জি ম্যাম সাহেব। এই যে বুয়া, জুতো জোড়া তাড়াতাড়ি মুছে দাও তো। বুয়া, জলদি করো। দেখি। বুয়া, তুমি একটু আমার সাথে আসো। বুয়া, জি। তুমি কিছু মনে করো না। মুরব্বীরা বলতেন বাইরে যাবার সময় বিধবার মুখ দেখে গেলে অমঙ্গল হয়। আজ সাগর এমডি হিসেবে প্রথম অফিসে যাচ্ছে। যাবার সময় তুমি যদি একটু। মোহনা, তাহলে আমি আসি। দাঁড়াও, বাবা বিদেশ যাওয়ার আগে ফোন করে ইমরানকে বলে দিয়েছে। ইমরান তোমাকে বুঝিয়ে দেবে বিজনেসে একজন এমডির চালচলন কেমন হওয়া উচিত। নো নো নো, দিস ইজ টু মাচ মিস্টার, দিস ইজ টু মাচ। সারা জীবন গোলামি করলাম আমি, কুকুরের মতো তোমার পেছনে পেছনে ঘুরে এই প্রতিষ্ঠান দাঁড় করালাম আমি। এখন এমডি হবে ওই ফকিনীর বাচ্চা সাগর। আমি জানতে চাই কি যোগ্যতা আছে ওর। শুধু তোর বেয়াদব মেয়ের জামাই বলে? ইম্পসিবল, ইম্পসিবল। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। তোর ওই জামাইটাকে আমি অন্ধকার রাস্তার শেষ সীমানায় নিয়ে যাব, কলঙ্কিত করব। তিলে তিলে আমি ওকে এত নিচে নামাবো যে তুই নিচে আমাকে ওই এমডির চেয়ারে বসাবি। ইয়েস। আসতে পারি? আসবে না মানে? এটা তো আপনারই অফিস। প্লিজ প্লিজ বসুন। থ্যাংক ইউ। প্লিজ। অফিসটা আমার হলেও প্রতিটা স্টেপে স্টেপে আপনার হেল্প আমার প্রয়োজন হবে। আর আমি তো সেজন্যই আছি, বাট তার আগে আজকে সেলিব্রেশন প্লিজ। কোথায়? আরে চলুন না, আপনার জন্য সম্পূর্ণ নতুন টেস্ট, নতুন জায়গা, নতুন ঠিকানা, নতুন অভিজ্ঞতা। নতুন অভিজ্ঞতা? এই যে বাবা, 107 নম্বর বাড়ি কোনটা? এই যে কেন এইটা? হ্যাঁ।
কবে ছাড়া পেলে? আজই জেল থেকে ছাড়া পেয়ে সোজা এখানে চলে এসেছি। চলো ওদিকে চলো, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। চলো। কি হলো? এই যে দেখো। ছি 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 ছি, এই বয়সে এসব করতে লজ্জা করে না তোমার? ছি, আমি অন্যায় কিছু করিনি। এই মানুষটা আমার কি হয় বলো, বলো কি হয়? কি হলো বলছো না কেন? আমি বলছি মেম সাহেব, আমরা দুজনের অনেক আগে থেকেই পরিচিত, তাই দুজনের সুখ দুঃখের কথা বলছিলাম মেম সাহেব। সুখ দুঃখের কথা না প্রেম? লজ্জা করে না এই বয়সে নোংরামি করতে? বের হয়ে যাও, বের হয়ে যাও বলছি। সিকিউরিটি! জি ম্যাডাম। সিকিউরিটি! সিকিউরিটি, এই বুড়োটাকে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। আরে চলেন। চলেন। কোথাও লাগেনি তো? রাজু, রাজু, আজ আমি একটা কথা বলবো। রিক্সাওয়ালা হয়ে তুমি আর কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে চাই না, আমি তোমাকে সফল মানুষ হিসেবে দেখতে চাই। আমি চাই সমাজের সবাই তোমার নাম জানুক, তোমাকে এক নামে চিনুক। সেই দিন তুমি আমার সামনে এসে দাঁড়াবে। আমার কথা বাদ দিন, ওরা কারা? আপনাকে এভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল কেন? ওরা আমার ছেলে সাগরের শ্বশুর বাড়ির দারোয়ান। কি? ওদের এত বড় সাহস? আপনার গায়ে ওরা হাত দিয়েছে? সাগর কোথায় ছিল? সামনেই, কিন্তু ও আর কি বলবে বাবা? বড় লোকের মেয়েকে বিয়ে করার জন্য অনেক আগে ও আমার অফিস থেকে টাকা চুরি করে আমাকে বানিয়েছে চোর, আমার স্ত্রীকে বানিয়েছে বিধবা। কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, যাকে সন্তানের মতো সন্তান বলে গর্ব করতাম, আজ তার সামনে আমাকে আমার স্ত্রীর সাথে দেখতে পেয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওদের আর দোষ দেবো কি বাবা? ওদের কাছে তো আমার স্ত্রী বাড়ির চাকরানি, আর আমি তার অবৈধ প্রেমিক। কাঁদবেন না চাচা, আপনি চলুন আমার সাথে। চলুন, আসুন, আসুন, আসুন চাচা। সাগর, সাগর, কোথায় তুই? সাগর, সাগর, বেঈমান অকৃতজ্ঞ! কি করছিস? আমি তোকে মেরেই ফেলবো। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যা তোর সারা জীবন মনে থাকবে। খবরদার, আমার স্বামীর গায়ে আরেকটা আঘাত করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কোন অপরাধী গুলি করবেন? একজন অপরাধীকে তার পাপের সাজা দিচ্ছি বলে? একজন বেঈমানকে উপযুক্ত শিক্ষা দিচ্ছি বলে? কিসের অপরাধ, কিসের বেঈমানি? বুয়া, এক্ষুনি তুমি পুলিশকে ফোন করো। কাকে বুয়া বলছেন? আপনি যাকে বুয়া বলে, চাকরানি বলে বাসার সমস্ত কাজ করাচ্ছেন, জানেন উনি কে? উনি এই সাগরের জন্মদাত্রী মা, আপনার শাশুড়ি।
একটু আগে, এই একটু আগে আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বলেছেন জানেন উনি কে? উনি ওনার স্বামী, এই সাগরের জন্মদাতা পিতা। যে সন্তান তার জীবিত বাবাকে মৃত বলে মিথ্যাচার করে, যে সন্তান তার গর্ভধারিণী মাকে সাদা শাড়ি পরিয়ে বিধবা সাজিয়ে চাকরানির পরিচয় দেয়, সে স্বার্থপর অকৃতজ্ঞ সন্তানকে কি করা উচিত আপনিই বলুন। আপনাকে বিয়ে করে উঁচুতলার মানুষ হওয়ার জন্য মাকে বিধবা শাড়ি পরতে বাধ্য করেছে আর বাবাকে বানিয়েছে চোর। আরে আরে যে বাবা মাকে আমি পেলে দিন রাত সেবা করতাম, তাদেরকে এতটা অপমান করতে তোর এতটুকু বাঁধলো না? টাকার জন্য তুই বাবা মাকে অপমান করেছিস। টাকার জন্য তুই সব পারিস। তাহলে বল বল বল, তোর মায়ের দাম কত, তোর বাবার দাম কত, কত হলে তুই তোর বাবা মাকে আমার কাছে বিক্রি করবি বল। একদিন তুই আমাকে তোর মাকে মা বলে ডাকতে দিসনি, আজ তোর কাছ থেকে তোর মাকে আমি কিনে নিয়ে যাব। বল বল কত টাকা চাস তুই, বল কত হলে বিক্রি করবি বল। সবাই যখন জেনে গেছে আমি স্বার্থপর, তখন 10 কোটি টাকা চাই। 10 কোটি টাকা দিলেই আমার মা আমার বাবা তোর হয়ে যাবে। বল 10 কোটি টাকা দেবার ক্ষমতা হবে তো? আরে তুই তো মায়ের দামই জানিস না। হাদিসে খোদার পর যার স্থান দিয়েছেন আল্লাহর রাসূল, সেই মাকে তুই মাত্র 10 কোটি টাকার ছাপানো কাগজের টুকরার বিনিময়ে বিক্রি করতে চাস? আরে আমি তো আমার সমস্ত সম্পদ 100 কোটি টাকা দিয়ে পথের নিঃস্ব ফকির হতেও রাজি ছিলাম, আর তুই কিনা চাইলি মাত্র 10 কোটি টাকা। মাত্র 10 কোটি টাকা মায়ের দাম। ধর, চলো মা, চলো বাবা, আজ থেকে তোমরা আমার বাবা মায়ের মর্যাদাই আমার কাছে থাকবে। চলো। 10 crore। ছি ছি সাগর, মোহনা মরে গেছে, মরে গেছে তোমার মোহনা। যে মানুষ নিজের মাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারে, সেই লোক তো আগামীকাল আমাকেও বিক্রি করে ফেলবে। বিক্রি করে ফেলবে আমার পেটের অনাগত সন্তানকে। সন্তান? হ্যাঁ হ্যাঁ সন্তান। তার কথা বলে তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাকে অবাক করে দেব। আজ সেই তুমি তোমার মাকে বিক্রি করে দিয়ে আমাকে অবাক করেছো তার চেয়ে কোটি গুণ বেশি। তুমি জানো, জন্মের পর থেকে আমি কখনো মায়ের আদর পাইনি। আমার বাবার কোটি কোটি টাকা আমাকে বিলাস দিয়েছে, আরামায়েশ দিয়েছে, কিন্তু মায়ের স্নেহ মমতা ভালোবাসা দিতে পারেনি। আজ সেই মাকে নিজের বাড়িতে পেয়ে তার সাথে আমি চাকরানির মতো ব্যবহার করেছি শুধু তোমার কারণে। তাই মায়ের সাথে বাকি জীবন থেকে আমি তার সেবা করে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কি বলছো মামি? ললিতার জন্য পাত্র দেখবো মানে? বাড়ি ললিতাকে বিয়ে দিতে হলে ভালো একজন পাত্র খুঁজে বের করতে হবে না? এতদিনে আমার মেয়ের সুমতি হয়েছে। রাজু নামের ওই ছোট লোকের বাচ্চার ভূতটা ললিতার মাথা থেকে নেমে গেছে। তাই আমি আর দেরি করতে চাই না ইমরান, যত তাড়াতাড়ি পারি ললিতাকে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হতে চাই। তুমি সব ব্যবস্থা করো। দিস ইজ নট ফেয়ার মামি, দিস ইজ নট ফেয়ার। বুকের ভিতর ললিতাকে নিয়ে এতদিন যে স্বপ্ন লালন করে এসেছি, তা তুমি এত সহজে নষ্ট করে দিতে পারো না। ইম্পসিবল, সিম্পলি ইম্পসিবল।
না, ওকে আর আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের আকাশকে পেয়ে গেছি, বাকি দিনগুলো ওকে নিয়ে কাটিয়ে দেব। আকাশ? হ্যাঁ, আকাশ। রাজু আমাদের আকাশ। রাজু? হ্যাঁ, যে রাজু কোনো পরিচয় না জেনে আমাদের শুধু বাবা মার মর্যাদা দিতে তোর কাছ থেকে কিনে এনেছে, যে ছিনতাইকারী আমাদের কথায় নিজেকে বদলে ফেলে মানুষের মতো মানুষ হয়েছে, সেই তো সন্তানের মতো সন্তান। আজ মনে হচ্ছে সেদিন যদি চুরির দায় স্বীকার না করে তোকে ধরিয়ে দিতাম, তাহলে তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। বাবা চলে যা, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা এ বাড়ি থেকে। হ্যালো রাজু, ওরা ওরা ললিতার মারে 27 নম্বর বেগুন বাড়িতে লইয়া গেছে। আমাকে মেরে ফেললো, আমি দলিলে সাইন করব না। আরে বাহ, আরে বাহ, মামি হাতি এখন ফাঁদে পড়েছে। সাইন আপনাকে করতেই হবে, কথা কম, ফটাফট সাইন করেন, ফটাফট। না মম, ও সাইন করলেও আমাদের মেরে ফেলবে, না করলেও মেরে ফেলবে। তুমি ভুলেও এই দলিলে সাইন করবে না। শোন, ইমরান, এখনো সময় আছে, তোর মাকে সাইন করতে বল। ইমরান ছেড়ে দে বলছে, ছেড়ে দে। সাইন করতে বল। ভেবেছিস তুই ঝড়ের মতো এসে তোর প্রেমিকার তার মাকে ছাড়িয়ে নিয়ে যাবি? আমার চোখের সামনে থেকে মাখানো খাবার তুলে নিয়ে যাবি তুই? সিম্পলি ইম্পসিবল। তুই আর জীবন নিয়ে এখান থেকে বের হয়ে যেতে পারবি না, আর যদি বেরই হয়, বের হবে তোর লাশ। না 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 ইমরান, তোমার হাতে না, রাজুর মৃত্যু হবে আমার হাতে। তোমার হাতে? হ্যাঁ, আমার হাতে। দোস্ত, ও আমার জন্মদাতা বাবা মাকে, এমনকি আমার স্ত্রীকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওকে আমি ছাড়বো না। ভাইয়া, ভাই হয়ে তুমি ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দেবে? রক্তের বাঁধন ভুলে যাবে তুমি? ও এই কিসের ভাই, কিসের রক্ত? ছোট ভাই হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, কোটিপতি থেকে তুই আমাকে রাস্তার ফকির বানিয়েছিস। আজ তোকে আমার হাতে মরতেই হবে। তুই কি আমাকে বোকা ভেবেছিস? হ্যাঁ, আর আমি জানি, আমি খুব ভালো করে জানি, রক্ত কখনো রক্তের সাথে বেইমানি করে না।
কেউ নড়াচড়া করবে না। ইন্সপেক্টর সাহেব, এই ইমরানকে অ্যারেস্ট করুন। ও আমাদের খুন করে আমার সম্পত্তি ওর নামে লিখে নিতে চেয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুভ মুভ। ভাইয়া, ভাই, টাকার নেশায়, বড়লোক হবার নেশায় আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিস। না ভাইয়া, তুমি আজ প্রমাণ করে দিয়েছ তুমি সত্যি আমার ভাই। তুমিও বাবা মায়ের সন্তানের মতো সন্তান। আকাশ, ভাইয়া, বাবা রাজু, প্রাচুর্য আর আভিজাত্যের নয়, তোমাকে আমি ভুল বুঝেছিলাম, মানুষ চিনতে ভুল করেছিলাম। তুমি আসলে সত্যিকারের মানুষ। তাই এই মানুষটার হাতে আমি আমার ললিতাকে তুলে দিলাম বাবা।